মর্নিং সবাইকে। আজকের বারটা হচ্ছে বুধবার, আর গত 4 দিন ধরে আমি কোনো ভিডিও করিনি কারণ শরীরটা একদমই ভালো ছিল না। আর এখানে ওয়েদার তো প্রচণ্ডই খারাপ, তো কোনো কিছুই আর ইচ্ছা করছিল না। আর তেমন কিছু রান্না বান্নাও করিনি, কোনো রকমে যেটুকু না করলে নয়, তো সেটুকু করেই মানে চালিয়েছি দিন কটা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। রাহুল অফিসে বেরিয়ে গিয়েছে, আমারও স্নান টান সব কমপ্লিট, এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরেই রান্না করব, সকালে করতে পারিনি, তার কারণ কালকে রাতে মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে আর সেই পরিমাণ বাজ পড়েছে, সকালে কারেন্ট ছিল না। তো রাহুলকে কোনো রকমে ফ্যানে ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গিয়েছে। আর এখন রান্না বসিয়েছি, আজকে একটু ডাল ফ্রাই করব আর করব ডিমের কারি। তো ওটা দিয়েই আজকে দুবেলাই চলবে, কারণ বাজার দোকান হবে কি না হবে তো সেই ভরসাতে তো থাকা যায় না। তো সেই জন্য এখানে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওই ডাল ফ্রাই করবো তাই। আর এখানে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, আজকে আলুটা একদম বেশি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে আমার ডাল ফ্রাইটা একদম রেডি। এটা রেখে দিলে আরও একটু শুকিয়ে যাবে। এটা সাধারণত বেঁচে যাওয়া মুসুরির ডাল দিয়েই করা হয়, তো আজকে আমি এমনিই করলাম, অনেকদিন খাওয়া হয় না যেহেতু, তো সেই জন্য করলাম। এটা এখন নামিয়ে নেব, তারপর ডিমের কারিটা করবো। এখন ডিমের কারিটা করব বলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর আমি ডিম কিন্তু সবসময় একটু হালকা করে ভেজে নিয়েই করি। আর যখন ভিডিওতে ভয়েস ওভার দিই একটু গাড়ি ঘোড়ার শব্দ আসতে পারে, কারণ আমি যেখানে থাকি একদম পাশেই বাস রুট, তো সেই জন্যেই প্রচণ্ড আওয়াজ আসতে থাকে। আর বিশেষ করে আমি চেষ্টা করি সন্ধ্যের দিকে দেওয়ার, কারণ সন্ধ্যের দিকে একটু গাড়ির চাপটা কম থাকে। তো যাই হোক, এখন ডিমটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইতে জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করব। আজকে ডিমের কারিটা একটু কষা কষা করছি, তো সেই জন্য পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর এখানকার টমেটো না প্রচণ্ড শক্ত হয়, গলতে খুব সময় লাগে, তো সেই জন্য একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো নুন দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। একদম টমেটোটা গলে গেলে এর মধ্যে তারপরে গিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি আদা রসুনটা সাধারণত গ্রেট করেই দিই, এভাবে দিলেও কোনো অসুবিধা হয় না, কারণ পরে গিয়ে তো আর বোঝা যায় না। তো ডিমের কারিটা আমার মা খুব ভালো করে, আর ডিমের কারি খেতে রাহুল ভীষণ পছন্দ করে। তো অল্প অল্প করে জল দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। আর ডিমটা তো আমাদের এখানে প্রায়শই হয়, যেহেতু মাছ তো সপ্তাহে একদিন ছাড়া আনাও হয় না, তো সেই জন্য ডিমটা দুদিন একদিন অন্তর অন্তর হতেই থাকে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর 2-4 দানা চিনি দিলাম, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। তো মশলাটা এখানে খুব ভালো করেই মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তবুও অল্প অল্প করে জল দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। যত ভালো করে মশলা কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হয়। তো এখানে কষিয়ে নিতে আমি বারবার করেই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা আলু আর ডিমটা দিয়েও খুব ভালো করে একবার কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। আর নামানোর সময় দেব অল্প গরম মশলা। গরম মশলা কিন্তু মাংস, ডিম এগুলোতে ম্যান্ডেটারি দিতেই হয়, আর দিলে খুব ভালোও লাগে খেতে। রান্না বসিয়ে দিয়ে একটু বাইরে এলাম, এসে একটু দাঁড়াচ্ছি, কারণ আজকে যেহেতু শ্যাম্পু করেছি চুলটা শোকানোর দরকার। এখন একটু সামান্য রোদ উঠেছে, তো চুলটা শুকিয়ে গেলে ঘরে চলে যাবো। ততক্ষণে ডিমের কারিটা হতে থাক, একটু তো সময় লাগবে। ওটা হয়ে গেলে তারপরে ভাত করব 12:30টার দিকে। রাহুল ফোন করে বললো যে ও চলে আসবে দুপুরবেলা। আর আজকে যেহেতু টিফিনও নিয়ে যায়নি, তো চলে আসলে একবারেই খাওয়া দাওয়া করবো, সেই জন্য ভাতটা একটু দেরি করেই করবো। আর আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, একদম হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব জিনিসপত্র, এত হাওয়া দিচ্ছে। এখানে আমি বসে পড়েছি বিছানার চাদরটাকে চেঞ্জ করার জন্য। যেহেতু বিছানাটা নিচে পাতা, তো সেই জন্য একটু 2 দিন অন্তর অন্তরই প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর এই পাতলা কম্বলটা কিন্তু আমাদের এই সময়টাতে ভীষণ উপকারে দিচ্ছে, কারণ যা ওয়েদার ঠান্ডা, তো ওইটা গায়ে দিয়ে শুলেই একমাত্র ঠিকঠাক করে ঘুম হচ্ছে। তো এখানে চেঞ্জ করে নিচ্ছি, 2-4 দিন অন্তরই আমি চেঞ্জ করে নিই। আর যেহেতু আমার ট্রাইপডটা ছোট, তো সেই জন্য এখানে আমার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাত পাগুলোই মুভ করছে। এইটা করে নেব। এই সময়
সময়টাতে এইসব কাজগুলো করে রাখলে সুবিধা হয়। সন্ধ্যের পরে রাহুল চলে আসলে তখন আর এসবগুলো করা হয়ে ওঠে না। আর এই টাইমটা যেহেতু আমি ফাঁকা থাকি তো চেষ্টা করি যত তাড়াতাড়ি কাজগুলোকে মিটিয়ে নেওয়া যায়। আর বিছানার চাদর আমার আর আমার মায়ের দুজনেরই ভীষণ পছন্দের। আমাদের কাছে অনেক চাদর আছে, তবুও আবারও কিনতে থাকি দুদিন অন্তর, আর ভালোও লাগে কিনতে। আর একটা পরে একটা পাতলে দেখতেও সুন্দর লাগে। যদিও এখানে তো অতগুলো নেই, কারণ নিয়ে আসা হয়নি, বেশিরভাগটাই বাড়িতে রয়েছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন পেতে দিই। আর এই ব্লু কালারের চাদরটা কিছুদিন আগেই একজন আমাকে গিফট করেছিল, তো সেটা সেই জন্য নিয়ে এসেছিলাম। মা বললো বাড়িতে রাখবি না, নিয়ে যা, কারণ বাড়িতে রাখলে তো ইউজ করা হয় না। তো এখানে আমি গদির চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর যেহেতু ধুলোটা একটু বেশিই হয় এখানে, আর পাহাড়ি এলাকা বলে এখানে বালির পরিমাণটা প্রচণ্ড বেশি, তো বালি হতে থাকে 2-4 দিন অন্তর অন্তর। রাহুল বিছনার চাদরগুলো কেচে দেয়, আমার কাজ হচ্ছে শুধু চেঞ্জ করে দেওয়া। এখানে বিছানা পুরো একদম গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কম্বলটা ছিল বলে খুবই ভালো হয়েছে, কারণ এখন যা হালকা হালকা ঠান্ডা, তো এটা গায়ে দিয়ে শুতে তো ভালোই লাগছে। সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন যাবো একটুখানি বাইরে দাঁড়াবো, একটু হাওয়া দিচ্ছে তো চুলটা শোকাতেই হবে, না তো দুপুরবেলার পরে গিয়ে আর শোকানো হয় না, রাত্রেবেলা মাথা যন্ত্রণা করে। তো এখন শুকিয়ে নেবো। আর এই বেড কভারটা এখানে থাক, ওই ঘরে রেখে দেবো নিয়ে গিয়ে, কারণ এটা কালকে রাহুল কেচে দেবে। এখন বাজে 12:30, তো ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা তো বসানো রয়েছে। আর এখানে 2 চামচ মতো ছাতু নিয়েছি, একটু ছাতুর শরবত করব। বাড়ি থেকে আসার সময় মা একটা ছাতুর প্যাকেট দিয়েছিল, ও বলেছিল ওটা শরবত করে খাস। আর এই গরমকালে তো খাওয়া উচিত, যদিও আমাদের এখানে তো গরম নেই, তো হঠাৎ করে মনে হলো একটু ছাতুর শরবত করে খাই। তো ওর মধ্যে একটু নুন, অল্প একটু চিনি দিয়ে এটা এখন বানাবো, বানিয়ে খাবো। যারা ডায়েট করে তারাও ছাতুর শরবত খেতে পারে, কারণ এটা তো ভালো খাওয়া শরীরের পক্ষে। আর অনেক দিন আগে আমি বাড়িতে থাকাকালীন রোজই খেতাম, কারণ আমার মা বাবা সবাই ছাতু খায় আর পছন্দও করে, তো আনাও থাকতো সব সময়। তো এই লাস্ট খেয়েছিলাম নীলের দিনকে, যেদিন বাড়ি থেকে চলে আসি ওই দিনকে ছাতু খেতে হয় বলে, তো ওই দিনকে খেয়েছিলাম। আর এই এখন খাবো বলে এই বানাচ্ছি। তো এটা এখন খাবো, আর রাহুল আসলে তারপরে ভাত খাবো। দেখি কটার সময় আসে, তো সেই তারপর। এখন বাজে হচ্ছে দুপুর 2:15। রাহুল তো বললো চলে আসবে, এখন বলছে আমি কখন আসবো কোনো ঠিক নেই, তুমি খেয়ে নাও। তো এতক্ষণ বসেই ছিলাম, ভাবলাম চলে আসবে বলে, তো এখন খেতে বসে গিয়েছি, খেয়ে নিই। কারণ ও যদি 3টে 3:30 বেজে যায় তখন এসে ও আর ভাত খাবে না, তখন আবার অন্য কিছু বানিয়ে দিতে হবে। আর যতদিন চাউমিন আছে তো ততদিন তো চাউমিন চলতেই থাকবে। তো যাই হোক, এখন আসবে তো কখন ঠিক নেই, আর ফেরার পথে একটু সবজি বাজারও নিয়ে আসবে, তো আসতে দেরিই হবে। এখানে আমি খেতে বসে গিয়েছি, আজকে যা যা রান্না করেছি তো সেটাই নিয়ে। আর এই ডাল ভর্তাটা খেতে আমি খুব ভালোবাসি, তো সেই জন্য ওটা একটু বেশি করে নিয়েছি। ডিমের কারি তো প্রায়শই হয়, তো সেটা অল্প, এটা দিয়ে খেয়ে নিই, তারপর একটু রেস্ট করব। তারপর দেখা যাক ও কখন আসে। এখন বাজে হচ্ছে 4:45। দুপুরবেলা থেকে আসছি করে এই এখন মনে হয় সবাই। এই যে আর আকাশের কন্ডিশন দেখো, কালো মেঘ করেছে। এই যে একজন সবে এলেন এখন। কি ব্যাপার, এত দেরি হলো কেন? বাজার করে নিয়ে এলাম। বাজারে তুমি নেমেছো 8 ঘন্টা 40 মিনিট আগে, আর এখন তুমি ঢুকছো। আজকে রাতেও বৃষ্টি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে, পুরো মেঘ করেছে। কি এতে? এই কুমড়োটা কিনে এনেছে অফিস থেকে আসার পথে, এটা নাকি 10 টাকা দাম নিয়েছে। ওয়েট কিন্তু ভালোই আছে এটার, মানে খুব কম হলেও তাও 500-700 ওয়েট তো হবেই। আর এখানে আবার মাংস এনেছে। দুপুরবেলা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে কি খাওয়া নেই, কি বলছে এটা তুমি খেতে পারো না, ওটা খেতে পারো না। তো আমি বলেছি আমি খাসির মাংসের ঝোল ছাড়া ভাত খেতে পারি না, তাই জন্য নিয়ে এসেছে নাকি। বলো, কিছু বক্তব্য আছে? এখন মেকআপ দেওয়ার জন্য কি করছে, এখন সব কিছু কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, তাই তো? মেকআপ দেওয়ার কি আছে? তুমিই তো বললে যে আমি খাসির মাংস পছন্দ করি, ওই ছাড়া খেতে পারি না, সেই জন্য আমি নিয়ে এসেছি। তাই তুই জানতে না আজকে রান্না করা রয়েছে? না, আমি অফিসে গিয়েছি, অফিস থেকে সাইডে গিয়েছি, আমি কি করে জানবো? 3বার ফোন করে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিয়েছিলাম? সাইডে অত কথার মাঝখানে মাথায় ঢোকেন।
এখন কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। রান্না করতে হলে আগে তাড়াতাড়ি রান্নাটা করেই নিতে হবে এখন। তো সেই জন্য চা বসিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। 5:28 বাজে এখন, ওই 5:30 বাজতে যায়। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি, মানে অফিসে গিয়েছিলাম, অফিস থেকে সাইডে গিয়েছি, সাইডে গিয়ে আজকে কোনো কাজ টাজ হয়নি। কালকে যে কাজটা হয়েছে, মানে লেবার এইরকম ঘাটিয়া টাইপের লেবার, মানে ভাবছে যে মানে লেবারও ঘাটিয়া, কন্ট্রাক্টারও ঘাটিয়া, মানে সবাই একই রকম, মানে একরকম বুঝিয়ে চলে এসেছি। আর আমি যাওয়ার আগে কংক্রিট সেই সব মাটি বাটি দিয়ে ঢেকে দিয়েছে যাতে চুরি করেছে সেটা ধরা না পড়ে। তো যাই হোক, সেই সব ঝামেলা মিটিয়ে টিটিয়ে 4টের দিকে রুমে ঢুকেছি। 4:15-20 দিকে রুমে ঢুকেছি। ঢুকেও একটু চা করে দিল, সারা দুপুর কিছু খাওয়া টাওয়া হয়নি। সাইডে চা খেয়েছিলাম আর রুমে ঢুকে চা খেলাম, আর এখন একটু ছাতুর ঘোল করে গেলাম। আর ও এখন রান্না বসিয়েছে, আর প্রায় সন্ধে হব ভাব, কিন্তু সারাদিনে এরকম অন্ধকার ওয়েদার আজকে। এখানে লখিমপুরে কী ছিল জানি না, তবে মানে আমি যে সাইডে গিয়েছিলাম এরকম সারাদিন মেঘলা করেই ছিল। কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, কারণ ওদিকের পাহাড় পুরো ঢেকে গেছে, বোঝাই যাচ্ছে না ওদিকে কী আছে। ওই দেখো, হাওয়া দিচ্ছে, তবে ওয়েদার লেভেলের ওয়েদার, একদম সাংঘাতিক ওয়েদার। ভাগ্যিস মানে বাড়ির থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, নাহলে গরমে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত। আর ম্যাডাম এখন রান্না করছে, এই যে বলছে যে মানে কি খাওয়া দাওয়া নিয়ে কথা উঠেছে, বলছে আমি মাটন ছাড়া খেতে পারি না। খেতে পারি না, এখন তাহলে তার কিছু করার নেই। আমি ভাবলাম যে পেলাম যখন এই জায়গায়, কি বলে বলো, কি হবে? আড্ডা মেরে নিজে আড্ডা মারছিল, যেই আমি আড্ডা মেরে একটা কথা বলেছি সেই ভিডিওটা ধরে দিয়েছি। লাইফে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করো, আড্ডা কি? তোমার শ্বশুরকে একটা ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো এরকম মাটন রান্না করছি, কী কী দেবো আগে থাকতে বলে দাও, সেগুলো দিই দিই মাটনের মধ্যে। বাবা একটুখানি মানে মানে আমার বাবা, ঠিক আছে বাপি, তুমি যখন এই ভিডিওটা দেখবে, দেখার পরে একটু কিন্তু ও যদি কিছু ভুলভ্রান্তি করে থাকে তাহলে বলে, এই যেমন নুন দিয়েছে, এই দেখো নুন টুন দিয়েছে, আর কি কি দেবে একটুখানি ফোন করে জানিয়ে ওকে। 6টা বাজতে যায় এখন, বাইরে তো সন্ধে হয়েই গেছে। তো ভাবছি আমি এখন সন্ধেটা দিয়ে হনুমান চালিসা পাঠ করে নেবো। আর আমার মানে এখন ও হচ্ছে মটন রান্না কমপ্লিট করে ফেলেছে। তো দেখাও মটনটাকে, রাখুন এই যে এরকম করেছে মটনটাকে, মানে মাংসটা তো ভালোই রান্না করে। যাই হোক, হাসিটা কি, মাটন দেখলেই মনের মধ্যে একটা আলাদা খুশি কাজ করে, জানো, মানে প্রকাশ করে না। তাই মনে হচ্ছে? সত্যি কথা বলো, অন্যদিন হলে খুশি প্রকাশ, না না আজকেও একটু। রান্না করা হয়েছে সেগুলো কালকে ফেলা যাবে, জানো তো? কি জন্যে ফেলা যাবে, সব খেয়ে নেবো। না খেয়ে গিয়ে তো কি রোগা হয়েছে বাবা। সারা দুনিয়ার লোক বলছে হ্যাঁ, 175 গ্রাম ওয়েট হয়েছে। তাহলে আমি 50 গ্রাম ছিলাম। 175 গ্রাম ওয়েট, ভাবা যায় একটা প্রাপ্তবয়স্ক মেয়ের নাকি 175 গ্রাম ওয়েট। তো যাই হোক, মাটন রান্না করে এখন খুবই আনন্দে আছেন। রাত্রিবেলা মাটন আর ভাত হবে, আবার ডিমের কষাও আছে। ডিমের কষা মানে ডিমের কারি, আর কি মুসুরির ডালের কিরম করে একটা রান্না করেছে বেশ একটু। তো যাই হোক, আমি সন্ধ্যেটা দিইনি, নিয়ে এখন এই চাউমিন করবে বলে, এই যে কোথায় সে চাউমিনের জিনিসপত্র, আচ্ছা এই যে আলু আর পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখে দিয়েছে। আর আজকে এই কটা শসা একটা অন্য বাজার থেকে এনেছি, মানে ডেলি মার্কেট এখানকার যেটা, সেখান থেকে এই কটা শসা নিয়েছে 30 টাকা, আর এই লঙ্কা আর এই কটা আলু দিয়ে নিয়েছে 10 টাকা। আর এই আমাদের রুমের কাছে এখানে যে মোড়ে যে দোকান, সেখানে ওই শসাটার দাম কম করে হলো 60 থেকে 70 টাকা। আর যদি হিন্দি বলেছি তাহলে তো শেষ, আর কোনো মাছের উপায় নেই, আরও 10 টাকা চাপিয়ে নেওয়ার উপরে।
তার কী করা যাবে, এবার থেকে ভাবছি মাঝে মাঝে ওখান থেকেই নিয়ে আসবো। আর এখন সন্ধ্যেটা দিইনি, নিয়ে তারপরে চাউমিন করি, চাউমিনটা খাবো। রাহুল এখন সন্ধ্যে দিয়ে বেরোলো, একটুখানি দোকানে গিয়েছে, কয়েকটা জিনিস একটা আনতে হবে, ওই ফুরিয়ে গিয়েছে তো সেই জন্য, কারণ এই মাসে তার পুরোপুরি মুদিখানা সব কিছু তোলা হয়নি, বেশ কিছু জিনিস ঘরে ছিল তো সেই জন্য। আর এখন আমি এখানে চাউমিন বসিয়েছি, ও তো সন্ধ্যাবেলা চাউমিন খাবে, তো এখানে আলুটা ভাজা হচ্ছে, একদম অল্প করে করব। এখানে চাউমিনটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ও এখন চাউমিনই খাবে, তো ভাত খাবে না। আর ওয়েদার তো খারাপ রয়েছে, তো 8টা সাড়ে 8টা বাজলে ভাত বসিয়ে দেবো। আর রান্নাবান্না তো সবই হয়ে গিয়েছে, আর কালকের জন্য রান্না থেকেও যাবে, অনেকটা বেশি বেশি রান্না হয়ে গিয়েছে। আপাতত চাউমিনটা করে দিই, এটা খাক, কারণ কিছু তো খাইনি, এসে শুধু ওই ছাতুর ঘোল বানিয়ে খেয়েছে। এখানে আমার চাউমিন একদম রেডি, একদম সিম্পল করে আলু, পেঁয়াজ, ডিম আর কাঁচা লঙ্কা এই দিয়ে বানিয়েছি। তো এটা এখন চাপা দেওয়া থাক, কারণ ও আসার এখনও দেরি আছে, আর দেরি আসবে তারপর তো খাবে। আর আমি এখন খাবো হচ্ছে মাটনের একটা মেটে, আমি মাটনের মেটে খেতে দারুণ ভালোবাসি। আমার মাটন না দিলেও চলবে, মেটেটা দিলেই হবে, এই যে একটা মেটে। 7টা বাজে এখন। সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে গিয়েছিলাম হচ্ছে একটুখানি বাজারের দিকে। অ্যাকচুয়ালি ঘরের কিছু জিনিস কেনার ছিল, যেমন হচ্ছে বিট লবণ কেনার ছিল, তারপরে বিস্কুট কেনার ছিল, তারপরে লবণ, চিনি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে চিনি পাওয়া যায় সে একদম ধুলোর মতো পাতলা পাতলা চিনি, তো সেগুলো নেয় 40 টাকা করে। আর যেগুলো একটু মোটা দানার চিনি তো সে আচ্ছা 50 টাকা নেয়। আর যেটা মোটা দানার চিনি সেটা নেয় হচ্ছে ওই মানে প্যাকেট পাওয়া যায়, ওর লুজও পাওয়া যায়, রিলায়েন্স মার্টের লুজও পাওয়া যায়। তো রিলায়েন্স মার্ট অব্দি আমি যাইনি, আমি নিয়েছি এখানে সামনে একটা দোকান থেকে। তো ওখানে 65 টাকা লেখা রয়েছে, 60 টাকা করে নিয়েছে। তাতেই ম্যাডাম এখন আচমকা, উড়ে বাবা 60 টাকা দিয়ে, তা নর্মাল ধুলো চিনি 50 টাকা, তো এটা 60 টাকা নিয়েছে, কী করেছে 65 টাকা প্রিন্ট। এই যে এমন বক্তব্য আমি বুঝেছি। আর এই বিট লবণের তা আমি জানি না, রিলায়েন্স অব্দি যাইনি। আর এই ব্ল্যাক সল্টের এইটা নিয়েছি, এমনি প্যাকেট পাওয়া যায়, কিন্তু এটা নিয়েছি, এটার মধ্যে যেরকম মানে নেওয়া যায়, তো সেই জন্যে এটাও নিয়েছি। তা বলছি এটা কেন নিয়েছি, এটা যে ভালো হয়েছে, দেখতে শুনতে বেশ সুন্দর হয়েছে, সেটা আর বলছে না। কিন্তু খাওয়ার জিনিস দেখতে শুনতে দিয়ে কি, তা খাওয়ার জিনিস, আরে ভক্তি যদি না আছে তোরই ভালো লাগবে। তো এটা নিয়েছি, আর এই বিস্কিটগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে এখন ও চাউ করেছে, চাউ খাবো। তো অনেক খাটাখাটনি হয়ে গেছে সন্ধ্যেবেলা, প্রচুর খাটাখাটনি। তো এখন হচ্ছে চাউ খাবো, খেয়ে তারপরে দেখি কী করা যায়, একটু মোবাইল টোবাইল দেখবো, পেছনে লাগবে একটু, ব্যাস। এখন বাজে 9:30, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, তো আজকে বৃষ্টি হয়নি। যেদিন ভাবি বৃষ্টি হবে সেদিন হয় না, আর যেদিন ভাবি না সেদিনকে তাড়াতাড়ি বৃষ্টি আসে। তো রান্নাবান্না তো কমপ্লিট অনেকক্ষণ হয়ে গিয়েছিল, এখন এই ভাতটা এখন করে রেখে দিলাম। ও বলছে একটু পরে খাবে, তো ভাতটা এখন চাপা দেওয়া থাক, তাহলে গরম থাকবে, একটু পরে খেতে দেব। আর তারপরে আর এই এখন শুয়ে রয়েছে, এই যে যতক্ষণ থাকবে ততক্ষণ ফোন দেখবে শুধু শুয়ে শুয়ে। এখন বাজে হচ্ছে রাত 10টা 10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাটনটা তো খেতে ভালো হয়েছে, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছে, মানে গরম মশলার ঝালটা আমি ঠিক বুঝতে পারিনি, হয়তো একটু বেশি পড়ে গেছে, তো সেই জন্য একটু ঝাল হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাহুল এখন জলটা লাগিয়ে দেবে, কারণ জল শেষ হয়ে গিয়েছে। এই যে জলের ব্যারেলও এখানে খুলছে, এটা লাগাবে জলের ব্যারেলটা। আর এখানে যেহেতু জলটা আমাদের 2 থেকে 3 দিন যায়, তো বারবারই জল উল্টাতে হয়। মাটনটা জাস্ট আজকে মানে লেভেলের রান্না আছে, লেভেলের রান্না। একটু ঝাল হয়ে গেছে। ঝাল ঝাল তো আমি খাই, ঝালটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। ঝাল হয়েছে, আরো বেশ ভালো লেগেছে। যদি মিষ্টি হতো তো মানে হয়তো অতটা ভালো লাগতো না, তবে ঝাল হয়েছে, দুর্ধর্ষ লেগেছে। আর তার থেকেও বড় কথা মানে
আজকে আবার এই বজরংবলীজি তো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, যা স্কিন রিমুভ হয়ে এখন পুরো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই বালাটা আজকে আবার কিনে নিয়ে এসছে, যেটা পড়েছে। হাতটা হচ্ছে অ্যাকচুয়ালি খালি লাগছিল, মানে ব্রেসলেট যেটা ছিল সেইটাতে মানে একটু বড় হয়ে গিয়েছিল, সেই জন্য খালি খালি লাগছিল। ও বললো পড়তে হবে না, সেই জন্য আমি বালাটা কিনে এনেছি আজকে, হাতটা মানে যাতে খালি না লাগে। তা ও বলছে মেয়েদের মতো পালা পরে আছে বড়, তো জানি না কেমন লাগছে, এইটাই হাতে ঠিকঠাক আছে, তো সেই জন্য এইটাই করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।